বিএনপির খুবই পরিচিত মুখ ব্যারিস্টার রুমিন ফারহানা, যিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদকও বটে, ব্রাউনবাড়িয়া থেকে নির্বাচন করতে চান। সেখানকার আসন সীমানা নিয়ে একটি গণশুনানি চলছে। প্রধান নির্বাচন কমিশনারের উপস্থিতিতে নির্বাচন কমিশনে তিনি একজন নারী, তাকে প্রায় ধাক্কা দেওয়ার মতো ঘটনা ঘটেছে, তার অভিযোগ গণমাধ্যমের সামনে আমি কোট করছি। এবং যখন এই ঘটনাটি ঘটেছে তখন তিনি বলছেন ধাক্কার বদলে ধাক্কা, ফলে তারও নেতাকর্মী সমর্থক রয়েছে। এবং এটাকে আপনি কি বলবেন, মানে এই ধাক্কি থেকে আমরা কেন বের হতে পারছি না, এবং অভিযোগটি খানিকটা আপনাদের দিকে? আসলে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। যেহেতু একটা নির্বাচন কমিশনের একটা গণশুনানি চলছে, সেখানে দুপক্ষ থাকতেই পারে, তাদের যে যুক্তিগুলো আছে সেগুলো ওনারা তুলে ধরবেন, পরে যে সিদ্ধান্তে উপনীত হতে পারে নির্বাচন কমিশনার কোন সেই সিদ্ধান্তে উপনীত হবেন। আবার একটা জিনিস, এখন এই যে ডিজিটাল মিডিয়ার যুগে আপনাকে বা আমাকে যখন আমাদের সামনে অকাঠ্য প্রমাণ আছে, ভিডিও আছে, সেখানে আসলে আমাদের মিডল গ্রাউন্ড নিতে হবে না। আপনারা যদি একটু ভিডিওটা অ্যানালাইজ করেন, আপনারা দেখবেন রুমিন ফারহানাকে কেউ ধাক্কা দেয়নি, বরঞ্চ উনি যখন আগায় যান, আপনি যদি 3 মিনিট একটা ভিডিও ক্লিপ আছে, ঠিক 3 সেকেন্ডে আপনি খেয়াল করবেন উনি আঙুল দিয়ে নির্দেশ দিচ্ছেন, এবং আঙুল দিয়ে নির্দেশ দেওয়ার পর আপনি দেখবেন সাদা শার্ট পরিহিত ওনারই সাথে চলে যেতেও বলা হতে পারে না, উনি নির্দেশ করছেন যেদিকে, জটলার দিকে, যেখানে আমাদের যে যুগ্ম মুখ্য সমন্বয়ক আলাউদ্দিন, যাকে ব্লক করা হচ্ছিল, যাতে সে ঢুকে কথা বলতে না পারে, আলাউদ্দিনের উপর পরে ওই লোকটা, যে সাদা শার্ট পরিহিত লোক, সে গিয়ে আক্রমণ করেছে। এবং উনার সাথে যে লোকগুলো ছিল তারাই কিন্তু আলাউদ্দিনকে আক্রমণ করেছে। এবং আলাউদ্দিন আমাদের যুগ্ম মুখ্য সমন্বয়ক, উনি কিন্তু ওই প্রেস কনফারেন্সে এটা বলেছেন ওনার সাথে কি আচরণ করা হয়েছে। এর থেকেও আরো দুঃখজনক হলো যে আপনারা যদি পুরো ভিডিওতে দেখেন যে কোথাও কি রুমিন ফারহানাকে কেউ ধাক্কা মারার চেষ্টা করেছে কিনা, মোটেও না। বের হওয়ার পর উনি যেটা করলেন সেটা আরো দুঃখজনক। সেটা হলো উনি উঠে বললেন যে উনি গুন্ডা বাহিনী নিয়ে আসতে পারেন, ওনার এই সক্ষমতা আছে। এটা কি বলেছেন, আমি ভদ্রলোক নিয়ে এসেছি, অন্যরা গুন্ডা বাহিনী নিয়ে এসেছে, চাইলে পারেন তিনি। তার মানে কি বুঝেছেন? তার মানে উনার আছে। এটাকে তো আপনার অন্য ধরনের কোনো ধরনের মানে বঙ্গানুবাদ করার কোনো উপায় নেই। যে ইন্টারপ্রিটেশনটা আপনি পেতে পারেন যে একজন ওনার মতো একজন আইনজীবী, শিক্ষিত এবং অভিজ্ঞ রাজনীতিবিদের কাছ থেকে আপনি এই ধরনের হুঙ্কার তো আপনি আশা করতে পারেন না। উনি তো বলছেন যে আমরা, তার মানে কি ওনার এই প্র্যাকটিসটা অলরেডি আছে। এবং আজকে নির্বাচন কমিশনের যে ঘটনাটা ঘটলো, এটা একটা ট্রেলার যে আলটিমেটলি কোন অবস্থায় আছে আমাদের নির্বাচন কমিশন, বা আমরা সার্বিকভাবে রাজনীতির যে পরিস্থিতিটা কিরকম আছে। যদি ঢাকাতে নির্বাচন কমিশনারদের সামনে এই ধরনের ঘটনা ঘটতে পারে, যেখানে এনসিপির একজন নেতা তার বক্তব্য তুলে ধরতে পারেন না, তার উপর হামলা হয়, তখন পুরো দেশ জুড়ে কি হবে, বা কি ধরনের কনফিডেন্স আমরা পেতে পারি যদি ইলেকশনই হয় বা যদি আগায় যায়। এখন আরেকটা জিনিস, এখানে আরেকটা ওই এই প্রেস কনফারেন্সের সময় আরেকটা জিনিস বলেছেন রুমিন ফারহানা, যে উনি চেনেন না। উনি এবং বলার চেষ্টা করেছেন যে এটা বিএনপির লোক ছিল। এখন উনি পরে কিন্তু এটা ক্লিয়ার হয়েছে যে এটা আমাদের এনসিপির নেতা ছিলেন, কিন্তু উনি ব্লেম করার চেষ্টা করছেন যে বিএনপি, মানে স্পষ্ট এটা আপনাদের সামনে আছে যে বিএনপির লোকেরা যে 15 বছর ধরে উনি বিএনপির পক্ষাঘাত বলেছেন, এখন ওনার সাথে যদি বিএনপি এই আচরণ করে, এখন আমরা এনসিপি কোথায় যাব? এবং ওনার যে একটু আগে ইমতিয়াজ মির্জা নামে একজন একটা স্ট্যাটাস দিয়েছে, সেইখানে আপনাদের দলের একজন কেন্দ্রীয় নেতা, আপনিও তাকে চিনেন, হুমায়রা নূর, তিনি একটা কমেন্ট করছেন রুমিন ফারহানাকে ছবি দিয়ে, ওনাকে কে ধাক্কা দেবে, উনি নিজেই পুরুষ মানুষ, হাতানোর চান্স ছাড়েন না। ফলে নারীর প্রতি এ ধরনের বিদ্বেষমূলক আপত্তিকর কথা আরেকজন নারী নেত্রী বলছেন, এবং ধরেন নারী নিয়ে এনসিপির অবস্থান নিয়ে অনেকেই এরই মধ্যে প্রশ্ন তোলার সুযোগ পেয়েছেন আমার মনে হয়। না, দেখেন সিচুয়েশনটা আসলে খুবই টেন্সড। হুমায়রা নূর বলেন, এটা দুঃখজনক এই ধরনের ভাষা ব্যবহার করলে, কিন্তু আপনাকে স্পিরিটটা দেখতে হবে। এই আলাউদ্দিনকে বলা হয়েছে যে আলাউদ্দিনকে নাকি রুমিন ফারহানা চেনেন না। এই রুমিন ফারহানা ওই ফ্যাসিস্ট আমলের, হাসিনার আমলে উনি ইলেকশনে পার্টিসিপেট করে উনি এমপি হয়েছেন। উনি হাসিনার কাছ থেকে ফ্ল্যাট চাওয়ার আবেদন করেছেন। যে সময় এই আলাউদ্দিনরা যে সময় এই আলাউদ্দিনরা আলটিমেটলি শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়ায় ছিল,
তারা রক্ত দিয়েছে, এই আলাউদ্দিনের বাড়িতে হামলা করা হয়েছে। আপনি আলাউদ্দিনের পেটে, মানে রুমিন যখন নির্বাচন করছে তখন আলাউদ্দিনের বয়স কত? রুমিন যখন 18 সালে যখন নির্বাচন করেন, আলাউদ্দিনের বয়স, সি স্টিল অ্যাডাল্ট, সে ইউনিভার্সিটি ছিল। আচ্ছা, এখন তো বয়সটা তো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আপনি প্রিন্সিপাল দেখবেন। ওই সময় আলাউদ্দিন কি করছিল? আলাউদ্দিন কি কম্প্রোমাইজ করছিল? আলাউদ্দিন কি সরকার থেকে কোনো সুবিধা ভোগ করতে চাইছিল? তো যে রুমিন ফারহানা আলটিমেটলি ডিমিন করলেন না এখানে আলাউদ্দিনকে, ওনার তো এই অধিকার রাখেন না, উনি না চিনতে পারেন। আচ্ছা, সেই জন্য হুমায়ুন নূরের এটা করা জায়েজ না, আমি হুমায়রা নূরের ওইটা আমি ডিফেন্ড করছি না। আমি বলছি আপনাকে যে আপনি স্পিরিটটা, যে হাইটেন যে সিচুয়েশনটা, আপনি তাহলে প্রশ্ন করেন যে এই রুমিন ফারহানার কি ওইভাবে মিথ্যা বলাটা জায়েজ? আপনি প্রশ্ন করতে পারেন রুমিন ফারহানা এই ধরনের লুক নিয়ে এসে আঙুল দিয়ে দেখায়া আর দলের নেতাকর্মীদের কি আক্রমণ করা জায়েজ?